আগামীকাল ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার অশ্বিনী নক্ষত্র ধ্রুব যোগে ৪টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, যেখানে আমি লটারি বলে বোঝানোর চেষ্টা করি যে লটারি থেকেও কিন্তু আপনার ভাগ্য বদলাতে পারে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। কেন লটারি বলি সেটাও বোঝানোর চেষ্টা করব, কারণ এই অর্থপ্রাপ্তি যোগ বহু যুগ ধরে হয়ে আসছে। তখন কিন্তু লটারির অস্তিত্ব ছিল না, কিন্তু আমি লটারি বলছি কেন, এটাই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। প্রথমে আমি বলব এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়। অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু, শুক্র, মঙ্গল দ্বারা এবং বৃহস্পতি। এই গ্রহগুলো যদি আপনার ভালো থাকে অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে। আর অর্থপ্রাপ্তি যেভাবে ঘটতো সেটা হচ্ছে গুপ্তধন, মাটির নিচ থেকে অর্থ পাওয়া যেত। অর্থাৎ টাকা, পয়সা, হীরা, সোনা এসব পাওয়া যেত। তখনকার দিনে এটাই স্বাভাবিক, কারণ ব্যাংক ছিল না। তখনকার দিন ডাকাত পড়তো। যার যতটুকু সঞ্চয় সব মাটির হাঁড়িতে বা কোনো কিছুর পাত্রর মধ্যে রেখে গর্ত করে পুঁতে রাখত ডাকাতের ভয়ে। তারা মারা যেত, চলে যেত, কেউ জানতেই পারত না। ওই জায়গা যদি কেউ আবার কিনে নিত সে ঘর করার জন্য, এখনকার দিনে তারা কি করবে? ঘর করতে গেলে নিচ থেকে ওই টাকা পয়সা উঠত, যেটাকে আমরা গুপ্তধন বলা হয়। মাটির নিচে তার টাকা পয়সা তৈরি হয় না, মানুষেরই রাখা। কোনো একটা সময় তখন প্রশাসন ছিল না, ডাকাত ছিল। কোথায় রাখবে কোনো জায়গা ছিল না, ব্যাংক ছিল না। তাই সেগুলো পাওয়া যেত। কিন্তু এই মুহূর্তে এসে ২০২৪-২৫ এসে আমি গুপ্তধন তোলার কথা বলব, সেটা সম্ভব? সম্ভব না। তাই কোটার যেটা সম্ভব না আমি কাউকে সান্ত্বনা দেই না। তাই আমি বলি না। আরেকটাভাবে পাওয়া যেত। রাস্তায় টাকা পয়সা পড়ে পাওয়া যেত, টাকার ব্যাগ পাওয়া যেত। সেই একই কেস। প্রচুর টাকা পয়সা নিয়ে কোথাও যাচ্ছে, ডাকাত সামনে হামলা করতে পারে। সেই ভয়ে যেই দেখত, তখন তো ফোন ছিল না, ফোন করবে, প্রশাসন ছিল না। ওই রাস্তায় জঙ্গল-ফঙ্গল দেখে ফেলে দিত। পরবর্তী সময়ে আসতো পিছে, তারা টাকার ব্যাগ পেয়ে যেত। না কোনো থানা পুলিশ ছিল তাকে জানাবে যে আমার ব্যাগ হারিয়ে গেছে, তারা উদ্ধার করে দেবে, কিছুই ছিল না। যার হাতে পড়েছে ফোনও নেই, যে কিভাবে যোগাযোগ করবে। তাই এইভাবে রাস্তায় পড়ে টাকা পাওয়া যেত। আবার কেউ সম্পত্তি লিখে দিত, ৳২, ৳৪, ৳৫, বিঘা, বিঘা জমি ছিল। লিখে দিত, কোনো ব্যাপারই না। কিন্তু এইভাবে যে প্রাপ্তিগুলো ঘটত, কেউ সম্পত্তি লিখে দিত, গুপ্তধন পাওয়া যেত, টাকার ব্যাগ পাওয়া যেত, কোনোটাই এই মুহূর্তে সম্ভব না। তাই আমি কিন্তু লটারি বলি। যেটা হয় না, হবে না, সান্ত্বনা আমি কখনোই দেই না। আমি আপনাদের সমস্ত কিছু বাস্তবটা তুলে ধরার চেষ্টা করি, সত্যটা সামনে আনার চেষ্টা করি। তাতে আপনার ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার ভালো লাগার জন্য আমি কোনো গাল-গল্প বানিয়ে আমি কোনো প্রোগ্রাম করতে রাজি না। এটাই হচ্ছে সিস্টেম। তাই সেখানে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়। কিন্তু অর্থপ্রাপ্তির যোগ তো একই আছে। যুগ, যুগ ধরে তৈরি হয়ে আসছে। কিভাবে প্রাপ্তিটা ঘটবে? আমি যে কারণে লটারি বলি, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, লটারিটা বলা। কিন্তু এই নিয়েও বহু চ্যানেলে বহু অ্যাস্ট্রোলজার লটারি বলেই চালাচ্ছে। তারা পেল কোথায়? জানে না। ওই চ্যানেল ফলো করে আমি যা বলি তাই বলছে। যাক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। যেদিকে তাকাবেন সেদিকেই ফেক অ্যাস্ট্রোলজার, ফেক তান্ত্রিক, ফেক সবকিছু। আপনাদের কিছু, কিছু সাধারণ যারা খুব সাদাসিধা মানুষ তাদেরকে পকেট কাটছে। তাই জেনে বুঝে যেকোনো জায়গায় যাওয়াটা উচিত। এবার যে বিষয়টা বলব, এইভাবে যে প্রাপ্তিগুলো ঘটতো সেটা এখন সম্ভব না, তাই আমি লটারি বলি। লটারি লিগালি সমস্ত জায়গায় পাওয়া যায়। অবশ্যই আলোচনা করব এবং যারা লটারি কাটে তাদের জন্য থাকছে লাকি নাম্বার, শুভ সময় এবং অশুভ সময়। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে দিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, হতে পারে আপনি অনেক দূরে আছেন, হতে পারে খুব কাছে আছেন। কাছে থাকলে তারাপীঠ এবং নদিয়া বীরনগর সরাসরি আসতে পারেন। কিন্তু একটাই অনুরোধ, সরাসরি আসলে আপনার কলিং আসবে। ২ টো নাম্বার আছে, একটা কলিং নাম্বার আছে। সবসময় কলটা রিসিভ করে। আপনি কল করবেন, আপনার কলটা রিসিভ করবে, আপনি নামটা লিখে দেবেন, তারাপীঠ আসুন, বীরনগর আসুন, আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে কিভাবে আসবেন। সবসময় আপনি কল করলে রিসিভ করবে। কিন্তু এই আরেকটা WhatsApp নাম্বার আছে, বহু পুরনো, কলিং নাম্বার নতুন। এই WhatsApp এ কিন্তু আপনি যাবেন না। WhatsApp-টা কাদের জন্য? যারা দূর থেকে কাজ করাতে চাইছেন, তাদের জন্য WhatsApp নাম্বার। WhatsApp-এ এসে আপনি ভয়েসে বা লিখে বলবেন, আমি আপনার সঙ্গে অনলাইন কনসাল্ট করাতে চাই। আমার এই সমস্যা, বা সমস্যা না বললেও হবে। আমাদের এখানকার কিছু সিস্টেম, কিছু প্রসেস আছে, কমপ্লিট করবেন, আপনাকে কল করা হবে। আমি আপনার সাথে কথা বলব কলে এবং আপনার সমস্যা শুনে যদি মনে হয় আপনার সমস্যাটা সমাধান করা যাবে, আপনাকে বলা হবে। তবে
এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় 50% যারা আসছেন, টাইম পাস করতে আসছেন। আমি আমার শুরু থেকেই মানে প্রোগ্রাম যতদিন সোশ্যাল মিডিয়ায় দেই, একটা কথাই বলে আসি, এখানে ফ্রি কিছু হয় না। সম্ভব না। এখানে আপনাকে পে করেই দেখাতে হবে। তা সত্ত্বেও আপনারা ভুলভাল লিখছেন, জন্ম তারিখ পাঠাচ্ছেন। একটু বলে দিন তো, আমার রাশি কেমন যাবে, এই যাবে, সেই যাবে। আপনাকে না দেখে বলা সম্ভব না। দেখাতে গেলে আপনাকে কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাতে হবে। দেখাতে গেলে ফিস দিতে হবে। তাই এইভাবে যারা টাইম পাস করছেন, আপনাদের নাম্বার সারা জীবনের জন্য কিন্তু আমাদের এই লাইনে আর আসবে না। বন্ধ করে দেব। আপনাদের ভক্তি করে, শ্রদ্ধা করে কথাগুলো বলি যে জেনে শুনে প্রবেশ করবেন। যে এখানে পে করতে হয়, টাকা দিতে হবে দেখাতে গেলে। তা সত্ত্বেও আপনারা মেসেজ করছেন। তারপর যখন আমাদের রিপ্লাই যাচ্ছে, তখন আপনাদের ভুল মন্তব্য আসছে। করবেন না এগুলো। সবার পিছনে ঠিক আছে লেগেছেন। আমাদের এইসব জায়গায় এসে এসব করবেন না। এটা আমার অনুরোধ থাকলো। আমিও চাই না আপনারা এমনি পরিস্থিতি খারাপ না হলে আর অ্যাস্ট্রোলজার খুঁজবেন না। আরও খারাপ হোক আপনাদের, এটা আমি চাই না। আমরা ছোট কিছু করলেই আপনার সমস্যা তৈরি করে দেব। আরও খারাপ পরিস্থিতি আসবে। এই ভুল কাজগুলো করবেন না। কখনোই কোনো তান্ত্রিককে খচাবেন না। এটাই আমার অনুরোধ রইল। আপনাদের স্বার্থে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া। তাই আপনার জন্য ভালো যে আছেন তার ক্ষতি হবে। আপনারা জেনে শুনে প্রবেশ করুন, সিস্টেমে আসুন। আপনি যত বড় বিপদে থাকবেন সেখান থেকে বার করে আনার দায়িত্ব অবশ্যই আমার। সেটা হতে পারে আপনাকে কেউ বান মেরেছে, হতে পারে আপনার বাড়ি ক্ষতি করে দিয়েছে, হতে পারে আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত কি করে ছাড়িয়ে আনবেন, হতে পারে আপনাকে আপনার প্রেমিক বা আপনার স্বামী ধোঁকা দিয়েছে, তাকে বশ কি করে করবেন। যেকোনো বিষয়ে সময় খারাপ, ঋণ করে ফেলেছেন, ধার করে ফেলেছেন, কনসাল্ট করুন। তারপরে জানতে পারবেন আমাদের কাছে সব রাস্তা আছে, ফ্রিতেও আছে, খরচা করেও আছে। সবই বলা হবে, যেটা ভালো আছে সে ভালো বুঝবেন আপনি সেটা করুন। সিস্টেমে আসুন, সম্পর্ক তৈরি করুন। শত্রুতা তৈরি করবেন না। এটা আমার অনুরোধ রইল। আর যারা সরাসরি আসতে পারবেন ভীষণ ভালো। আসুন, সামনাসামনি কথা বলুন। এটা আপনাদেরই ভালো হবে। কিন্তু সবাই তো আসতে পারে না, তাদের জন্য অনলাইন। তবে অবশ্যই আমি আবারও বলছি, ২ টো নাম্বার দেওয়ার একটাই উদ্দেশ্য। কলিং নাম্বারে যারা সরাসরি আসবেন তারা ব্যবহার করবেন, কল করবেন। যারা অনলাইন থেকে মানে দূর থেকে কাজ করাতে চাইছেন, তাদের উদ্দেশ্যে বলব আপনারা কিন্তু কলিং নাম্বারে যাবেন না, হোয়াটসঅ্যাপে আসবেন, ভয়েস বা লিখে বলবেন। এবার আসুন আজকের আলোচনা অর্থপ্রাপ্তি যোগ যে ৪ টে রাশিকে নিয়ে। এখন এক, এক করে রাশিগুলো বলব। থাকবে লাকি নাম্বার, শুভ সময় সবকিছু। প্রথমেই আমি যে রাশির কথা বলব, কর্কট রাশির দারুণ সময়। হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে। যদি আপনি লটারি প্রিয় হন, ছোট করে একটি লটারি কাটতে পারেন। লাকি নাম্বার, শুভ সময় আমি বলে দেব। যদি মনে হয় না আমি লটারি কাটবো না, কাটিনি, প্রয়োজন নেই, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। রাস্তাঘাটে ১০ টাকা ৫ টাকা পড়ে পেতেই পারেন, সেটাকে মান্যতা দিন, পুজো করুন, ক্যাশে রাখুন। সেখান থেকেও ভাগ্য বদলাতে পারে। ২ নম্বর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের দারুণ সময়। যেকোনোভাবেই হোক না কেন আপনার হঠাৎ করেই ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে অর্থ এসে ধরা দিতে পারে। যদি মনে হয় লটারি প্রিয়, লটারি কাটেন, তাহলে ছোট করে একটি লটারি কাটতে পারেন। সেখান থেকেও ভাগ্য বদলাতে পারে। লাকি নাম্বার, শুভ সময় তো আমিই বলে দেব। আর যদি মনে হয় না আমি কখনো লটারি কাটিনি, তাহলে চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কোনো না কোনোভাবে কিন্তু প্রাপ্তি করতে পারে। সেই অর্থপ্রাপ্তি ৳১ বা ৳৫ বা ৳১০ ক্যাশে রাখুন, পুজো অর্চনা করে। আপনার সেখান থেকেও অর্থ আকর্ষিত হতে পারে। ৩ নম্বর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদেরও দারুণ সময় থাকবে। নানাভাবে কিন্তু আপনার প্রাপ্তি করতে পারে। আপনি লটারি প্রিয় হলে ছোট করে একটি লটারি কাটতে পারেন, সেখান থেকেও ভাগ্য বদলাতে পারে। আর যদি মনে হয় আমি লটারি কখনো কাটিনি, তাহলে চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে ৳১০ বা ৳৫ পড়ে পেতে পারেন, সেখান থেকেও ভাগ্য বদলাতে পারে। আর যদি মনে হয় না আমি খরচা করে ফেলবো, তাহলে ভুল করবেন। সেই টাকাটাকে মান্যতা দিন, পুজো করুন, ক্যাশে রাখুন। সর্বশেষ কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় থাকছে। নানাভাবে কিন্তু প্রাপ্তি করতে পারে। যদি লটারি প্রিয় হন, ছোট করে একটু লটারি কাটতে পারেন। লাকি নাম্বার, শুভ সময় আমি বলে দেব। যদি মনে হয় না আমি লটারি কখনো কাটিনি, কাটবো না, প্রয়োজন নেই, অ্যালার্ট থাকুন। রাস্তাঘাটে ৳১০ ৳৫ পড়ে পেতে পারেন, সেখান থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। সেটাকে পুজো অর্চনা করে ক্যাশে রাখতে হবে।
শ্রদ্ধা করতে হবে। এবার আসুন এই যে ৩-৪টে রাশির কথা বললাম, এদের লাকি নাম্বার আগামীকালের জন্য কত? দেখুন কর্কট রাশির জন্য ৩, তুলা রাশির জন্য ৫, বৃশ্চিক রাশির জন্য ৯ এবং কুম্ভ রাশির জন্য ৭। এই নাম্বারগুলো আপনাকে লটারির সমস্ত সংখ্যাকে যোগ করে সিঙ্গেলে এনে মিলতে হবে। এবার শুভ সময়। আগামীকাল সকাল ৮টা থেকে বেলা ১২টা অত্যন্ত শুভ। যদি এই শুভ সময়টা বের করতে না পারেন তাহলে রাহুকাল এড়িয়ে সারাটা দিন শুভ। রাহুকাল আগামীকাল দুপুর ১টা ৫১ থেকে বিকেল ৩টে ২৪ সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না। লটারি তো কাটা যাবেই না। এছাড়া সারাটা দিন শুভ থাকছে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।